আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে দুটো খুবই সুন্দর নাস্তা বা টিফিন রেসিপি। এই টিফিনগুলো খেতে ভীষণ ভালো হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর এই রেসিপিগুলো আপনাদেরকে অনেক সহজ মনে হবে। এগুলো আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম একটা ডিম, এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা হাফ কাপ চিনি দিলে কিন্তু একেবারে ঠিকঠাক হয়ে যাবে। সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে কিন্তু ডিমের যে গন্ধটা সেটা থাকবে না। এবার ডিম চিনি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। চিনিটা গলে আসা পর্যন্ত সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি আর চিনিটা গলে গিয়েছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি নরম হবে আর অনেক বেশি ফুলবে, খেতেও বেশ ভালো লাগবে। এখানে কিন্তু আপনারা বেকিং সোডা ব্যবহার করবেন না, বেকিং পাউডারই দিতে হবে। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, সমস্ত সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। তো এখানে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, খুব বেশি দুধ লাগবে না, একেবারে অল্প একটু দিয়ে দিতে হবে। তো এখানে আমি 3 চামচ মতো দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি রেস্টে রেখে দেব 10 মিনিট। ঢাকা দিয়ে এইভাবে অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে নাস্তাটা খুবই সুন্দর হবে। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে ময়দা দিতে হবে, অবশ্যই আপনারা একটু ময়দা দিয়ে দেবেন। আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি পাতলা হবে না, একটু আঠালো করে কিন্তু রেডি করে নিতে হবে। দেখুন সুন্দর করে মিশিয়ে নিলাম, এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প নিয়ে সুন্দর করে নাস্তা শেপ দিয়ে নেব। প্রথমে 2 হাতে নিয়ে গোল করে নিলাম, তারপরে এক সাইড থেকে একটু লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও তৈরি করে নিতে পারেন। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন সমস্ত নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি। গ্যাসে আগে থেকে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে নাস্তাগুলো দেওয়া যাবে না, তাহলে সঙ্গে সঙ্গে উপরটা কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এরকম হালকা গরম তেলে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে। আর নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে, তারপরে কিন্তু নাস্তাগুলো উল্টে দিতে হবে। দেখুন কতটা পরিমাণে ফুলেছে নাস্তাগুলো। এবার আমি উল্টে নিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে কালার করে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আর নাস্তাগুলো এরকম একটু ফাটা ফাটা হবে, তাহলে কিন্তু বুঝতে হবে নাস্তাগুলো একেবারে ঠিকঠাক তৈরি হয়েছে। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে। তো আর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না। দেখুন সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে করে টিস্যু পেপারের উপর রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। নাস্তাগুলো প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে খুবই ভালো হয়। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন, আর বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন আপনারা। তো চলুন সুজি দিয়ে আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন 1 কাপ সুজি নিয়েছি আর এখানে নিয়েছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ। সুজি আর দুধ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করব।
গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে সুজিগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রেখে সুজিগুলো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি লালচে করার দরকার নেই। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। ভেজে নিলাম। এবার আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। তা আপনারা চাইলে এখানে আরও বেশি করে একটু দুধ দিতে পারেন। এবার অল্প অল্প পানি দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো গোটা অংশ না থাকে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে আর আঠালো করে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ সুজির জন্য 1/2 কাপ চিনি দিলে কিন্তু মিষ্টিটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে। একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। আর এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। দেখুন অনেকটাই আঠালো হয়ে গিয়েছে আর এটা ডো আকারে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়েছি। এবার হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু স্বাদের জন্য লবণ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে অল্প একটু ময়দা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব। এখানে অল্প অল্প ময়দা দিয়ে সুন্দর একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্তও হবে না। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। তারও একটু ময়দা লাগবে, দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে একটু অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেবেন, তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে। আর এখানে যেহেতু চিনি দেওয়া আছে একটু নরম হয়ে যাবে। অল্প অল্প ময়দা দিয়ে মেখে নিতে হবে আর সুন্দর করে মোলায়েম করে মাখতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে। দেখুন মোলায়েম করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 3টে লেচি কেটে নিলাম। এবার রুটি বানানোর জন্য পিড়ে নিয়েছি। একটা লেচি নিয়ে নিলাম, হাতে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি। এবার অল্প ময়দা দিয়ে রুটি বেলে নেব পাতলা করে। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, হালকা একটু মোটা রেখে বেলে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন হালকা মোটা রেখে বেলে নিয়েছি। এইভাবে করে আপনারা বেলে নেবেন। এবার এখানে দেখুন একটা ছোট্ট কুকি কাটার নিয়েছি। এবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বোতলের মুখি দিয়েও কেটে নিতে পারেন। আর পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নিতে পারেন নাস্তাগুলো। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর একটা রুটি থেকে কিন্তু অনেকগুলোই নাস্তা তৈরি হবে। তো সমস্ত কেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা থেকে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে। সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতগুলো তৈরি হয়েছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে তেল একটু বেশি করে দিয়ে দিলাম, তাতে করে নাস্তাগুলো সুন্দর মতো ভাজা হবে। তেল প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার দেখুন নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলছে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো সুন্দর মতো ফুলবে। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিট মতো সময় লাগবে। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে। বিকেলে চায়ের সঙ্গেও কিন্তু আপনারা খেতে পারেন। তো রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।